বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যশোরের রেজিস্ট্রি অফিসে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ বছরের নথি। যশোরের রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত ৯টার দিকে হঠাৎ করে রেকর্ড রুম থেকে ধোঁয়া এবং আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় ৩০০ বছরের পুরনো সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর জানাবো আঞ্চলিক নেতাদের সার্ককে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টার। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে। এদিকে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। এবারে জানাবো রাশেদ খানের নিচে রয়েছে ৩০ ভরি স্বর্ণ, স্ত্রীর ১০ ভরি নেই গাড়ি বাড়ি। গণ অধিকার পরিষদ থেকে কয়েকদিন আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান এবারে ঝিনাইদহ ২, কালীগঞ্জ এবং সদর আংশিক আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। তবে নেতার ব্যক্তিগত গাড়ি বাড়ি, প্লট ও জমি নেই বলে নির্বাচনী হলফনামায় জানানো হয়েছে। নগদ রয়েছে ৩৫,৪৫,০০০ টাকা এবং তার স্বর্ণ রয়েছে প্রায় ৪০ ভরি। এবং সর্বশেষ জানাবো সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযানে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থায় অন্তত ১১৬ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। আজ দীর্ঘ তদন্তের পর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে ওভারসাইট অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা। আরবি দৈনিক ওকাজের বরাত দিয়ে তথ্য জানায় গল্ফ নিউজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যশোরের রেজিস্ট্রি অফিসে আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ বছরের নথি। যশোরের রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত ৯টার দিকে। হঠাৎ করে রেকর্ড রুম থেকে ধোঁয়া এবং আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের প্রায় ৩০০ বছরের পুরনো গুরুত্বপূর্ণ নথিপত্র, কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত বিষয়টি তদন্তাধীন থাকার কারণে এখন পর্যন্ত সে বিষয়টি আসলে শেষ হয়নি। পুরো ব্যাপারটি এখন একরকম হযবরল অবস্থার মধ্যে রয়েছে। বর্তমান সরকার যে নির্বাচন করবে এর ঘোষণা দেওয়ার পর সারা দেশে আওয়ামী দুর্বৃত্তরা এখন নানা জায়গায় নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। এর অগ্নিকাণ্ডের মূলত ইফেক্ট পড়ছে জনসাধারণের উপরে। যাদের কাগজপত্র ও নথিপত্র ছিল সেসব কাগজপত্র মূলত যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে সরকার
অধিকারের ওইসব জমির কাগজপত্র আবার সংগ্রহ করতে অনেক সময় এবং ব্যয়সাপেক্ষ হয়ে যেতে পারে। আঞ্চলিক নেতাদের সার্ককে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টার। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর আরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে। বুধবার ৩১শে ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি এবং ধুনগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম, দক্ষতা উন্নয়ন ড আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন। এ ঘটনার পর বিএনপির নেতৃত্ববৃন্দকে স্মরণ করেছে তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কোটি মানুষের হৃদয়ে রয়েছেন। ৪১ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। পাশাপাশি সেলিমা রহমান, শামসুজ্জামান দুদুকে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন। অন্যদিকে কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন ৩৬ জন। তারা হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজয়কান্তি সরকার, হাবিবুন্নবী খান সোহেল, ড জিয়াউদ্দিন হায়দার, ড মওদুদ হোসেন আলমগীর, পাভেল, ড মাহাদি আমিন, সালেহ শিবলি, AKM ওয়াহিদুজ্জামান, ড সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, আব্দুল কায়ুম এবং ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন। পুরো দলের মধ্যে আরও যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিএনপি এই নির্বাচন পরিচালনা কমিটি আরও ভালোভাবে পরিচালনা করতে চায়। রাশেদ খানের নিজে রয়েছে ৩০ ভরি স্বর্ণ, স্ত্রীর ১০ ভরি নেই বাড়ি গাড়ি। গণ অধিকার পরিষদ থেকে কয়েকদিন আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খানের এবারের নির্বাচন ঝিনাইদহ ২ কালীগঞ্জ সদর আংশিক আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তিনি। তবে এই নেতার ব্যক্তিগত গাড়ি বাড়ি, প্লট ও জমি নেই বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী বর্তমানে জমাদানের দিন পর্যন্ত রাশেদ খানের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫,৪৫,৮৭৫ টাকা। তার স্ত্রী রাবে আক্তার আলোর কাছে রয়েছে নগদ ৩০,০০০ টাকা। এছাড়াও দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা এবং সেনানিবাস শাখায় রাশেদ খানের ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে ৭,৫৮২ টাকা। রাশেদ খানের ৩০ ভরি এবং স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে। এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৬,৫৩,৪৯৭ টাকা, যার বর্তমান মূল্য ৮১,৪৮,৪১২ টাকা। স্ত্রীর নামে সোনা, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহার সামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২,৭০,০০০ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ১৭,৭০,০০০ টাকা। এদিকে রাশেদ খানের নামে কোনো স্থাবর সম্পত্তি বা জমিজমা প্লট নেই, গাড়ি বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো গাড়ি বাড়ি নেই, জমি প্লট নেই, এমনকি দেশের বাইরে তাদের কোনো সম্পদ নেই বলে উল্লেখ করেছেন গণ অধিকারের পরিষদের সাবেক এই নেতা।